হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিসেন্টলি কিছু শু পেস্ট্রিজ বানিয়েছিলাম, ভাবলাম একটা ছোটোখাটো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। একটা শু পেস্ট্রি ডো থেকে কিন্তু অনেকগুলো পেস্ট্রিজ বানানো যায়। ফর এক্সাম্পল, প্রফিট রোল, প্যারিস ব্রেস্ট, ইক্লায়ার, শু বান, ক্রিম পাফ, চুরোস এক্সেট্রা অ্যান্ড মেনি মোর। ফার্স্টেই একটা প্যানে আমরা 125 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি 2 গ্রাম লবণ এবং 8 গ্রাম চিনি, 50 গ্রাম বাটার দিয়ে এটাকে বয়ল করে নেব। অনেকেই শু পেস্ট্রিটা পানি দিয়ে করে অথবা পানির সাথে দুধ একসাথে মিক্স করে করে। আমি শুধু দুধ দিয়ে করেছি। আর এটাকে বয়ল করা হয়ে গেলে প্যানটাকে চুলা থেকে নামিয়ে নিব। এরপর 75 গ্রাম ময়দা দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিব। তারপর আবার এটা চুলাতে বসে একটু কুক করে নিব যতক্ষণ না প্যান থেকে ময়দাটা উঠে আসে। বি কেয়ারফুল, ডু নট ওভার কুক ইট, তাহলে কিন্তু ডোটা স্প্লিট হয়ে যাবে, উইচ মিন বাটারটা তেল ছেড়ে দিবে। এই পর্যায়ে আমরা চুলাটাকে অফ করে ডোটাকে স্প্রেড করে দিব যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ইন দ্য মিন টাইম আমরা 2টা রুম টেম্পারেচারে থাকা ডিমকে ভালো করে মিক্স করে নিব। ডিম 2টা, টোটাল 100 গ্রাম। এরপর আমাদের ডোটা রুম টেম্পারেচারে চলে এসেছে, এটা আমরা অন্য একটা বোলে ঢেলে নিচ্ছি। এখন ডিমটাকে আস্তে আস্তে করে এটার সাথে মিশাতে হবে, অল্প অল্প করে দিয়ে। এটা ততক্ষণ পর্যন্ত মিশাতে হবে যতক্ষণ না একটা স্মুথ পাইপিং কনসিস্টেন্সি আসে। এটা হতে হতে আমরা ওভেনকে 200 সেন্টিগ্রেডে 10 মিনিটের জন্য প্রিহিট হতে দিয়ে দিব। এখন এটা পাইপ করার জন্য একদম রেডি। এখন এই ডো মিক্সচারটাকে আমরা একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিব। একটা ট্রেতে বেকিং পেপার দিয়ে একটা স্টার নোজল দিয়ে প্রফিট রোলগুলো বানিয়ে দিব। তারপর এরকম গোল করে আমরা প্যারিস ব্রেস্ট বানাবো। এটা বেক হওয়ার পর অনেকটা ডোনাটের মতো দেখতে লাগে। তারপরে সবগুলোর উপরে এগ ব্রাশ যাবে। এরপর 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 35 থেকে 40 মিনিটের জন্য এটা বেক হতে দিব। বেক হওয়ার সময় অনেক সময় আপনি দেখতে পারবেন যে ওভেনের ভিতর থেকে স্টিম বের হচ্ছে। এটা ভয় পাওয়ার কিছু নেই। ডোয়ের মধ্যে যে পানিটা থাকে সেটাই বের হয়ে যায় এবং এটা আরও ক্রিস্পি করতে সাহায্য করে। ওভেন থেকে বের করার পর দেখতে এমন হয়েছে। অনেকেরই একটা কমপ্লেন থাকে যে শু পেস্ট্রি দিয়ে কোনো কিছু বানাতে গেলে ডোটা বসে যায় অথবা ঠিকমতো ফুলতে চায় না। ইনশাল্লাহ এখন থেকে এই রেসিপিটা ফলো করলে ইউ ক্যান গেট দ্য পারফেক্ট আউটকাম। প্যারিস ব্রেডগুলোকে আমরা মাছ বরাবর কেটে নেব। এখন একটা ছোট স্টার নোজলের সাহায্যে এখানে আমরা হুইপ ক্রিম দিব। ইউ ক্যান ইউজ এনি আদার ক্রিম ইউ ওয়ান্ট, কাস্টার্ড ক্রিম, হুইপ ক্রিম অর বাটার ক্রিম, গানাশ এক্সেট্রা, অথবা চকলেটে ডিপ করেও খেতে এটা খুব মজা লাগে। এখানে প্রফিট রোলগুলোতে আমি পিস্তাচিও ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমের সাথে এখানে ফ্রুটস দিয়েও সুন্দর করে সার্ভ করা যায়, দেখতে আরও বেশি ভালো লাগে। যে কোনো ধরনের ফ্রুটস দেওয়া যায়, স্ট্রবেরি, রাসবেরি, ব্লুবেরি অথবা ম্যাঙ্গো। সময় স্বল্পতার কারণে আমি এগুলো আসলে কিছুই করতে পারিনি। ওভেন ছাড়া যদি এটা বানাতে চান সেক্ষেত্রে আপনাদের সেম প্রসেসে সব কিছু রেখে ডাইরেক্ট ডু বোতলের মধ্যে ডিপ ফ্রাই করে নিতে হবে। দ্যাটস অ্যাবাউট ইট। আই হোপ ইউ গাইস লাইক দ্য ভিডিও। আল্লাহ হাফেজ।